এই জিনিসটা যদি একটু আলোকপাত করেন। আমাদের পডকাস্ট চ্যানেলটা নতুন, এই এপিসোডটা নিয়ে 16 নম্বর এপিসোড। এই 16 নম্বর এপিসোডে 16 জন আলাদা আলাদা মানুষ এসেছে যার সাথে কথা বলেছি। আমি অনেক কিছু শিখেছি, নিজের অনেক কিছু ফিলিংস হয়েছে, অনেক বিষয় নিয়ে অজানা তথ্য জেনেছি। কিন্তু আজকের পডকাস্টটা ইমোশনালি আমাকে খুব টাচ করেছে। মানে আমি ব্যক্তিগতভাবে এই টপিকগুলো অবশ্যই পছন্দ করি, বাট এতটা ডিপ কনভারসেশন আমার এই প্রথম হলো। আজকের পডকাস্টের গেস্ট হচ্ছে ডাক্তার অসীম ব্যানার্জি। উনি একজন চোখের ডাক্তার, বাট ওনার শাস্ত্র বা উপনিষদ নিয়ে এত ডিপলি জ্ঞান, যেটা আমি হয়তো খুব কম মানুষের মধ্যেই খুঁজে পেয়েছি বা ভবিষ্যতে তো পাবো। আছে অনেকেই, বাট এতটা ডিপলি 15-20 বছর ধরে একটা সেগমেন্টের ওপরে, এবং তাও শুধুমাত্র ওনার ইন্টারেস্ট থেকে না, তারও একটা ইমোশনাল টাচ আছে, সেটা তোমরা পডকাস্টটা দেখলে জানতে পারবে। তো আশা রাখছি মন দিয়ে এবং শেষ পর্যন্ত যদি পডকাস্টটা দেখো, আমাদের হিন্দু শাস্ত্র বলো অথবা উপনিষদ বলো অথবা বেদ বলো, তার অনেকটা ধারণা তোমরা পাবে। তো চলো বেশি কথা না বলে আজকের পডকাস্টটা শুরু করি। স্যার, বঙ্গমন্ত্রে আপনাকে স্বাগত। স্যার, উপনিষদ কি? উপনিষদ শব্দটাকে ভেঙে বলা যায়, অথবা এটা যে ইমপ্লিকেশন, যা অর্থ, সেটাও বলা যায়। তো শব্দটাকে ভেঙে বলতে গেলে, আমি তো সংস্কৃতের লোক নই, তবুও যেটুকু চেষ্টা করতে পারি, উপ মানে কাছে, নি মানে নিশ্চিত, আর সৎ মানে হচ্ছে দুটো মানে হয়, সতের দুটো মানে হয়। একটা বলা হয় যে পণ্ডিতরা বলেন যে সৎ মানে বিনাশ, নিশ্চিতভাবে নিকটে বিনাশ। আর কিসের বিনাশ? না, সেটা হচ্ছে অজ্ঞানের বিনাশ। উপনিষদ পড়লে অজ্ঞানতার বিনাশ হয়, এই জন্যে উপনিষদ বলা হয়। আবার এটাকে বলা যায় যে নিশ্চিতভাবে নিকটে সৎ, সৎ মানে হচ্ছে ব্রহ্ম নিজে চলে এলেন কাছে, সেটা হচ্ছে উপনিষদ। এটা পড়লে ব্রহ্মকে বোঝা যায়। এবং উপনিষদ না পড়লে কিন্তু এটার অর্থটা হৃদয়ঙ্গম করা অসম্ভব। আমি বললাম, আপনারা বুঝে গেলেন, এটা হয় না, কারণ আপনাকে এটা মানেটা বুঝতে গেলে আপনাকে উপনিষদ পড়তে হবে। আচ্ছা স্যার, বেদ আর উপনিষদের সম্পর্ক? এইটা হচ্ছে একটা ভুল ধারণা, যুগ যুগ ধরে আমাদের হিন্দু মানুষদের মধ্যে প্রবিষ্ট করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে বেদ আর উপনিষদ হচ্ছে আলাদা। বেদ আর উপনিষদ মোটেই আলাদা নয়। উপনিষদ মানে কিছু বেদের অংশকে তুলে এনে উপনিষদ সৃষ্টি করা হয়েছে। কোন সময় সৃষ্টি করা হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বেদ আর উপনিষদ সম্পৃক্ত। মানে বেদের মধ্যেই উপনিষদ ঢুকে আছে। উপনিষদ কোনো আলাদা গ্রন্থ নয়। এখন 108টি উপনিষদ আছে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি কিন্তু বেদের অংশ নয় অধিকাংশই। 12টি উপনিষদ প্রামাণ্য উপনিষদ, যেগুলি হচ্ছে বেদের অংশ, বেদের সঙ্গে যাদের যুক্ত করা গেছে। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মাণ্ডুক্য, ঐতরেয়, তৈতরেয়, শ্বেতাশ্বতর, ছান্দোগ্য, বৃহদারণ্যক, কৌশিতকী, 12টি। এর বাইরে উপনিষদ যেগুলি আছে, সেগুলি পরবর্তীকালে কেউ না কেউ লিখে উপনিষদ বলে চালিয়ে দিয়েছেন। মানে নিজের লেখাকে উপনিষদ বলে চালিয়ে দিয়েছেন। এটাকে বোঝাতে গেলে এই জিনিসটা প্রসঙ্গ রেখে একটা ছোট্ট কথা বলা যায়। সেটা হচ্ছে যে একজন পাশ্চাত্য পণ্ডিত বলেছিলেন যে আমাদের দেশে তো অন্যরকম হয়। সেটা হচ্ছে যে অন্যের লেখা নিজের লেখা বলে চালিয়ে দেওয়া। আর এদের দেশে দেখছি যে নিজের লেখা অন্যের লেখা বলে চালিয়ে দেওয়া। অর্থাৎ একজন পণ্ডিত বললেন যে লিখলেন একটা লেখা, ঠিক আছে, আমার লেখা তো লোকে খুব একটা পড়বে না, সুতরাং এটাকে উপনিষদ বলে চালিয়ে নাম দিয়ে চালানো। বোঝা গেল ব্যাপারটা? একদম স্যার। আর সেই জন্যে, আর এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই ডেঞ্জারাস ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের পণ্ডিত রামমোহন গোস্বামীর মুখে এটা শোনা। উনি আমাদের অনুষ্ঠানে একবার এসেছিলেন, এসে বলেছিলেন এই কথাটা, যে মেয়েরা ওং বলতে পারবে না। মেয়েরা ওং বলতে পারবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এটা শোনা যায়। হ্যাঁ, এটা অনেক বলছে যে এটা একটা হাস্যকর ব্যাপার।
যে বেদের ঋষিরা তাদের মধ্যে প্রচুর মহিলা ছিলেন, সেটা তো সবাই জানে, একদম। আপনারা জানেন মৈত্রেয়ী, গার্গী, এরা যদি বেদ দর্শন করে থাকেন তাহলে মেয়েরা কেন ওং বলতে পারবে না? এটা তো হতে পারে না। একদমই তাই। তাহলে এটা কোথা থেকে এলো? এটা এলো এই যে উপনিষদগুলো, যেগুলো কেউ লিখে চালিয়ে দিয়েছে, নিজের মতটাকে উপনিষদ বলে চালিয়ে দিয়েছে, এগুলোকে বলা হয় অর্বাচীন উপনিষদ। আচ্ছা। এবং এই কোনো না কোনো এই উপনিষদের মধ্যে এরকম লেখা আছে যে মেয়েরা ওং বলতে পারবে না, কিন্তু মূল উপনিষদ যেগুলি 12টা আমি নাম বললাম, সেগুলোর মধ্যে কোথাও এরকম কথা বলা নেই। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কেন এই নকল এবং আসল উপনিষদকে পৃথক করে দেওয়া জরুরি, ভীষণ দরকার, ভীষণ দরকার। কেননা কেউ না কেউ নিজের মতবাদকে উপনিষদ বলে চালিয়ে দিয়েছে এবং আমরা বিভ্রান্ত হয়ে যাব। মেয়েরা ওং বলতে পারবে না, কোথায় লেখা আছে? উপনিষদে লেখা আছে। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করুন। অথচ মূল যে উপনিষদ, প্রকৃতপক্ষে যে উপনিষদ, তাতে কিন্তু কোথাও এটা বলা নেই। মানে নিজের চিন্তা ভাবনাকে একটা শাস্ত্রের নাম দিয়ে তাকে পুরো প্রজেক্ট চালিয়ে দেওয়া হয়েছে। এটা এক ধরনের ফর্জারি আর কি। আপনি তো পেশা একজন ডাক্তার, চোখের ডাক্তার, কিন্তু আপনি উপনিষদ নিয়ে এত মানে ডিপলি চিন্তাভাবনা বা এত পড়াশোনা, এটা কিভাবে শুরু হয়? 2008 সালে আমার বাবা মারা যান। আমার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট এবং উনি কিন্তু সব জায়গায় গীতা, উপনিষদ, ভাগবত এই সমস্ত পাঠ করে বেড়াতেন। মারা যাওয়ার 1 মাস আগে উনি আমার হাতে দায়িত্ব অর্পণ করে দিয়ে যান। আমি অত গুরুত্ব দিয়ে সেটা নিইনি। মারা যাওয়ার ঠিক 10 মাস বাদে আমি নাগপুরে যাই। সেখানে যাওয়ার আগে আমি বেশ কয়েকজনকে বলেছিলাম যে হিন্দু ধর্মশাস্ত্রে একটি কথা আছে, যুক্তিপূর্ণ কথা বালকের মুখ থেকে এলেও শুনতে হবে, অযৌক্তিক কথা স্বয়ং ব্রহ্মার মুখ থেকে এলেও খড়ের কুটোর মতো পরিত্যাগ করতে হবে। এটি আমি একটি সংবাদপত্রে পড়েছিলাম আজ থেকে প্রায় 30 বছর, মানে সেই সময় থেকে প্রায় 20 বছর আগে। আচ্ছা। আমি বলতাম, কয়েকজনকে বলেছিলাম সেই সময়, তারই 1 মাসের মধ্যে, যে এটিতে আমি পড়েছি, আমার মনে আছে, কিন্তু কেউ যদি প্রশ্ন করে এটি কোথায় আছে, আমি উত্তর দিতে পারবো না। আমি সেখানে মহাত্মা গান্ধী আশ্রমে গিয়েছিলাম নাগপুরে। সেখানে একটি বুক স্টল ছিল। দুপুরবেলা একটি বাচ্চা ছেলে বসে আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে, বললো কী বই নেবেন? আমি একটা বইয়ের দিকে দেখালাম, এসেন্স অফ হিন্দুইজম, আচ্ছা, মহাত্মা গান্ধীর লেখা, চট্টি বই। তা আমি বইটা হাতে নিলাম, নিয়ে আমরা যেমনভাবে খুলে নিই, এটা খুলে দেখলাম যে ইংরেজিতে লেখা বই তো, কিন্তু বাঁ হাতের পাতায় দেবনাগরী অক্ষরে কিছু লেখা আছে। আচ্ছা। আমার মাথায় স্ট্রাইক করলো, সেই জিনিসটা নয় তো, দেখলাম সেটাই। তারপর থেকে আমি উপনিষদ নিয়েই আছি। তারপর থেকে এইটাই উপনিষদই আমার প্রচার করি আমি। আচ্ছা, আপনি যেদিন থেকে বা জবে থেকে বা যে বছর থেকে আপনি উপনিষদের উপর বেশি মানে ভাবনা চিন্তা শুরু করেন, আপনার জীবনের পরিবর্তন কিছু হয়েছে? মানে হয় না অনেক সময় যে আমরা যখন ধর্মশাস্ত্র বা নিয়ে পড়ি, আমাদের মানসিকভাবে কিছু পরিবর্তন হয়। আপনার জীবনে সেরকম কিছু পরিবর্তন বলতে গেলে আমি যা করতাম তাই করি, কিন্তু আমি জানি যে আমি একটা পারপাসফুলি করছি আমার সমস্ত কাজ, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করছি আমি। আচ্ছা। কেউ যেন না ভাবতে পারে যে এই লোকটা উপনিষদ নিয়ে বলছে, অথচ এই ডাক্তারি করছে পয়সার জন্যে, এই কাজটা করছে, ছোট কাজ করছে, খারাপ কাজ করছে, এরকম যেন কেউ ভাবতে না পারে। আমি সত্যি কথা বলি, মানে আমার কাছে অনেক মানুষ আসে, আমি আমার ব্যবসা পারপাস বলুন বা আমার ইউটিউব চ্যানেল বা আপনার যেটা আমি বলছি বুঝদাম দাঁড়াচ্ছে, খুব সত্যি কথা, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব আছে। মানে এইটা আমি আপনার মধ্যেই ধর্মশাস্ত্র নিয়ে বা এই কালচার নিয়ে আছে কিনা জানি না, বাট আপনার মধ্যে খুব একটা পজিটিভ ভাইব আছে স্যার। থ্যাংক ইউ। এরপরে আরেকটা জিনিস যেটা আমার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে বেদ আর উপনিষদের সম্পর্কটা কী? কারণ আপনি উপনিষদ অনেক ডিপলি পড়াশোনা করেছেন, তো সেই ক্ষেত্রে বেদ আর উপনিষদের সম্পর্ক কীভাবে আটকে আছে?
বেদ এমন একটা গ্রন্থ যেটা হাজার 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 বছর ধরে লেখা হয়েছে। এবং স্বামী বিবেকানন্দ কোথাও একটা বলেছিলেন যে বেদ এমন একটা গ্রন্থ যে সেটা যদি এই ঘরের মধ্যে রাখা হয় তাহলে এই পাতাগুলো এই ঘরের মধ্যে ধরবে না। এবং আমরা বাজারে বেদ বলে আজকাল পাই, এইগুলো বেদের অতি ক্ষুদ্র অংশ। 10,000 পাতা কি 1,00,000 পাতার একটা বই, 1,00,000 পাতার একটা বই, তার 10,000 পাতা আপনি পড়ছেন, তাহলে সেই বইয়ের যে উপজীব্য বিষয়, সেই বই যা বলতে চেয়েছে সেটাকে আমরা বুঝতে পারবো? কিছুতেই বুঝতে পারবো না। আরেকটা জিনিস বলে এটা বোঝানো যায় যে এর ব্যাপ্তি বিশালতা, সেটা হচ্ছে যে বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। 4 ধরনের ব্রাহ্মণের হাতে বেদ তুলে দেওয়া হয়েছিল। সামবেদীয় ব্রাহ্মণ, যজুর্বেদীয় ব্রাহ্মণ, ঋগ্বেদীয় ব্রাহ্মণ, অথর্ববেদীয় ব্রাহ্মণ। কেন না, ঋষিরা বুঝতে পেরেছিলেন যে সারা জীবনে কারোর পক্ষে সম্পূর্ণ বেদ পড়া সম্ভব নয়। সেই জন্য 4 ভাগ করে 4 ধরনের ব্রাহ্মণের হাতে এগুলো তুলে দেওয়া হয়েছিল এই বেদকে কনসাইজ করার জন্যে। এবারে এত বড় বেদ তো লেখা হতো না, অধিকাংশই হারিয়ে গেছে, আর কোনোদিন পাওয়া যাবে না বেদের অংশ সেগুলো। শেষের দিকে ঋষিরা একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে উপনিষদ সৃষ্টি করেছিলেন। বেদের অংশ বিশেষকে তুলে নিয়ে এসে সেগুলিকে এক একটি করে উপনিষদ বলে মান্যতা দিয়েছিলেন। ঈশ, কেন, কঠ, এই সমস্ত। তো বেদকে বলা হয়, উপনিষদকে অনেকে বলেন বেদের সারাংশ। আচ্ছা, এটাও খুব একটা ঠিক কথা বলবো না আমি। তার কারণ হচ্ছে কি, সারাংশ বলতে আমরা কি বুঝি? সারাংশ বলতে আমরা বুঝি যে একটা জিস্ট, একটা জায়গা থেকে সে হজম করে যে জিনিসটা উঠে এলো সেটাকে। কিন্তু উপনিষদ তো বেদের অংশই, মানে বেদের যা লেখা আছে একটা পোর্শন, সে একটা অধ্যায় থেকে হয়তো সেই অধ্যায়টাকে তুলে নিয়ে বলা হচ্ছে উপনিষদ। এটা আচ্ছা, এই নয় যে ওখান থেকে একটু সেখানে তুলে নেওয়া হচ্ছে কন্টিনিউয়াস। এই ধরা যাক 9ম অধ্যায়কে তুলে নিয়ে এসে বললো এটাই উপনিষদ। আচ্ছা, সেই জন্যে এটা কেন করা হলো? এটা করা হলো সেই একই উদ্দেশ্যে, যে বেদের বিশালতা যে 4 ভাগে ভাগ করতে হলো। এই যে উপনিষদ কানা হলো, বলা হচ্ছে যে উপনিষদ পড়লেই কিন্তু তুমি বেদের যা মূল যা সূত্র সেগুলো তুমি বুঝতে পারবে। মানে বেদকে পুরোপুরি 2টো ভাগে ভাগ করা হয়, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে কি, যে ওং চং বং করে যে যজ্ঞ করা হচ্ছে, আগুনে ঘি ঢালা হচ্ছে, সেগুলি হচ্ছে কর্মকাণ্ড। উপনিষদের অসারতা বলা আছে। মুন্ডক উপনিষদে বলা আছে এইভাবে ঘি ঢালবে, এইভাবে এই করবে, এইখানে আগুন নেবে। তারপরে শ্লোকেই বলছে যে এগুলো যারা করে তারা মূর্খ, মূঢ়া। বিষয়টা কীরকম? হ্যাঁ, মানে কারণটা কি? হ্যাঁ, কারণটা আমি শ্লোকটা বলে দিই। একদম। মূঢ়া জরা মৃত্যুংতে পুনরে বাপি জন্তি। মানে এই যে যজ্ঞগুলো করলে তুমি স্বর্গে যাবে, স্বর্গে গেলে তোমার স্বর্গবাস হবে, পুণ্য ক্ষয় হবে, আবার তোমাকে ফিরে আসতে হবে। ইমাম লোকে হীন তরং বা বিসন্তি। এই লোকে মানে মনুষ্য লোকে এলো, মানুষ হয়ে জন্মালে হীন তরং বা বিসন্তি, সে কুকুর হয়ে জন্মাতে পারে। তার পুণ্যক্ষয় হয়ে গেল, সে আগের জন্মে খুব ভালো ভালো কাজ করেছিল, স্বর্গে যে ইয়ে করলো, তার পুণ্যক্ষয় হয়ে গেল, সে এই লোকে ফিরে এলো হীনতরং, কুকুর হয়েও জন্মাতে পারে। সেই জন্য তোমার যজ্ঞ করে লাভটা কি আছে? তোমাকে যাতে ফিরে আসতে না হয়। তুমি যদি ঈশ্বরকে জানো, তোমাকে আর ফিরে আসতে হবে না। আমাদের সব ধর্মগ্রন্থই মোটামুটি এই একটা ব্যাপারই আছে যে এই মত, এটা তো মৃত্যুকাল, মানে মৃত্যুপুরী। আপাতত আমাদের কলিযুগকে মৃত্যুপুরী বলা হয়। তো এই যুগে যদি ফিরে না আসতে, তবে ঠাকুরের নাম করো, যে কোনো একজন, তুমি যাকে মানো, যে ঈশ্বর, তাকে মানো। এখন এইটা তো উপনিষদের উপযোগ্য বিষয় বটেই, কী করে ফিরে আসতে না হয়, জায়গায় জায়গায় বলা আছে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি মুক্তি চাই না, আমি মোক্ষ চাই না, আমার মৃত্যুর পরেও
আমি দরিদ্র ভারতবাসীর জন্য কাজ করে যাব। প্রকৃতপক্ষে আমাদের পক্ষে, আমরা যারা র্যাশনাল লোক, আমরা যারা আধুনিক শিক্ষিত মানুষ, তাদের পক্ষে এই চিন্তাটা অ্যাকসেপ্ট করে নেওয়াটা কিন্তু লজিক্যাল নয়। মানে আমাকে আর ফিরে আসতে হবে না, আমি স্বর্গেই থেকে যাব, আমি ব্রহ্মের কাছেই থেকে যাব, এটা কি খুব লজিক্যাল মনে হয়? খুব ভালো মনে হয় যে মানুষকে আমি রেখে দিয়ে চলে গেলাম, আমি নিজের কথাটাই, নিজের মুক্তির কথাটাই ভাবলাম, নিজের সুখ, নিজের শান্তি। যদিও বলা হয়, পণ্ডিতরা বলেন যে যার মোক্ষ হয়ে গেল তার মানে সে আর ফিরে আসবে না, সে নয়, সে ইচ্ছে করলে ফিরে আসতে পারে, এরকম ইয়েও আছে, মানুষের কল্যাণের জন্য ফিরেও আসছেন, সেটা ঠিক আছে। রামচন্দ্র নিজেই তো জন্ম নিয়েছিলেন ঈশ্বর হয়েও, তিনি তো কত দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, সেটা বলা হয় বটে। তো অ্যাকচুয়ালি এইভাবে বলা যে আর তোমাকে ফিরে আসতে হবে না, স্বামী যে বলেছিলেন যেটা, সেটাই আমার মনে হয় যে আমাদের সবাইকার মেনে নেওয়া উচিত, ওই ভাবনা চিন্তা আমাদের চলা উচিত। একদমই তাই। আচ্ছা স্যার, উপনিষদ বা বেদ এটা আমাদের সব থেকে পুরনো গ্রন্থ বলতে, মানে আমাদের ওভারঅল পৃথিবীর বলতে গেলে সব থেকে পুরনো গ্রন্থ। তো সেখান থেকে আমাদের হিন্দু ধর্ম এসছে। হিন্দু শাস্ত্রের সময়কালটা মোটামুটি যদি বর্ণনা করেন। আচ্ছা, এবারে আমি কিন্তু পণ্ডিতের মতো কথা বলবো না। আচ্ছা, আমি ধরবো যে ধরুন এই আমরা যে মানুষ হলাম, এই মানুষ কবে সৃষ্টি হয়েছে? এখনো পর্যন্ত যেটুকু জানা যায় সেটুকু হচ্ছে যে প্রায় 2-2.5 লক্ষ বছর আগে ইথিওপিয়ায় ওমো নদীর ধারে প্রথম হোমোসেপিয়েন্স প্রথম এসেছিল। তার আগে যে হোমো নিয়ান্ডারথ্যালিস এই সমস্ত ছিল, সেগুলো তারা তো সম্পূর্ণ মানুষ ছিল না। হোমোসেপিয়েন্স, বিজ্ঞান এটা বলে আমাদের। হ্যাঁ, বিজ্ঞান, এটা আমি বিজ্ঞানের কথাই বলছি। আমি বিজ্ঞানের কথা, আমি পুরোটাই বিজ্ঞানের কথাই বলবো, আমি বিজ্ঞানের বাইরে কোথাও যাবো না, যেতে চাই না আমি। তো এই 2.5 লক্ষ বছর আগে তারা হোমোসেপিয়েন্স ওখানে আবির্ভূত হলো। তারা তো 1 লক্ষ বছর আফ্রিকাতেই ছিল। তারপরে যা হয় আর কি, তারা অনেক সংখ্যায় বেড়ে গেল, তারা ওখানে টিকতে পারলো না, একসঙ্গে বেরিয়ে গেল, যে যার মতো বেরিয়ে গেল। কিছু লোক ইউরোপে চলে গেল, কিছু লোক মিশর, মিড ইস্টের মাঝখান দিয়ে এদিকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে চলে এলো, কিছু লোক কেন করে অস্ট্রেলিয়ার দিকে চলে গেল, কিছু লোক বরফের উপর দিয়ে হেঁটে আমেরিকায় চলে গেল। এই সমস্তগুলো ঘটনা, মানে ওভারঅল পৃথিবীর বিস্তার হলো যদি বলতে হয়, মানে মানুষ চারদিকে ছড়িয়ে গেল। কিন্তু ওই যে বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সমস্ত মানুষ আমার আত্মীয়, সত্যি কথা কিনা? একদম স্যার। আমি যে কথাটা বললাম যে মানুষ কিন্তু আফ্রিকাতে এলো, মানুষ আমেরিকাতে এলো আলাদাভাবে, মানুষ আলাদাভাবে চায়নাতে এলো, এরকম কিন্তু হয়নি, এটা সায়েন্স বলে না। একটা জায়গাতেই মানুষ হয়েছিল, সেখান থেকেই চারদিকে ছড়িয়ে গেছে নিজেদের, মানে তাহলে বসুধৈব কুটুম্বকম, একটা জায়গা থেকে আমরা এসেছি, সাদা কালো হলুদ সবাই এক, ওয়েদার অনুসারে বা হয়তো দেখা যাবে যে কয়েক হাজার জেনারেশন বাদে আমার দাদু ওর দাদু একই ছিল। একদম একদম। সুতরাং বসুধৈব কুটুম্বকম একদম সায়েন্টিফিক কথা। এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হিন্দু শাস্ত্রের সময়কাল, হিন্দু ধর্মশাস্ত্রের সময়কাল। এবারে ভারতবর্ষে আফ্রিকা থেকে যে মানুষরা এসেছিল তারা কখন ঢুকেছিল, কতদিন আগে? আজ থেকে 65,000 বছর আগে প্রথম মানুষ ঢুকেছিল। একেবারে ওই ফসিল টেস্ট করে কিছু করে বার করা হয়েছে এটা। আচ্ছা, এইবারে আপনি ধরুন ভাবুন যে বেদটা কোথায় লেখা হয়েছিল, উপনিষদটা কোথায় লেখা হয়েছিল? ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে। কি করে এটা বলছি? তার কারণ সম্পূর্ণ বেদ তো আমি পড়িনি, কেউ পড়েনি, পড়তেও পারবে না, কেউ পড়েছেন অনেকটাই। যাই হোক, আমি সম্পূর্ণ বেদান্ত পড়েছি। আচ্ছা, সেই বেদান্তের মধ্যে কোনো একটা জায়গায় পাইনি যেটা ভারতবর্ষের বাইরে। আফগানিস্তানের কথা আছে, নর্থ ইন্ডিয়ার কথা আছে, কিন্তু ভারতবর্ষের বাইরে কোনো জায়গার কথা বেদান্তে বলা নেই। সুতরাং বেদ, উপনিষদ এই সবই ধরে নেওয়া যেতে পারে এসব ভারতবর্ষেই সৃষ্টি হয়েছিল। ভারতবর্ষে যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে এটা 65,000 বছর আগের থেকে, যে কোনো সময় থেকে শুরু হয়েছিল, তার আগে হতে পারে না। কেন 65,000
বছরের আগে তো মানুষ ছিল না এখানে, যাই থাক, বাঁদর থাক, গাছ থাক, পালা থাক, মানুষ হোমোসেপিয়েন্স ছিল না এখানে। সুতরাং যে রচনা কাল 65,000 বছরের আগে আমরা কখনোই যেতে পারবো না। এবারে 2018 কি 17 এতে একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে বলেছিল যে এটা ছিল আহমেদাবাদের একটা PRL আহমেদাবাদ বোধহয় ইনস্টিটিউটটার নাম, আর ফ্রান্সের একটা ইনস্টিটিউট, ওটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই দুজনের স্টাডি আছে এবং এরা বলেছে যে একটা বিরাট বড় নদী ছিল, আচ্ছা, প্যালিওলিথিক রিভার। সেই বিরাট বড় নদীটা অবলুপ্ত হয়ে যায় আজ থেকে 40,000 বছর আগে। আজ থেকে 40,000 বছর যে বড় নদীটা অবলুপ্ত হয়ে গেছিল, এবারে সরস্বতী নদী যেটা বেদে বারবার উল্লেখ আছে, সেই সরস্বতী নদী কত বড় ছিল, জায়গায় জায়গায় 5 ক্রোশ চওড়া ছিল, এত বড় নদী ছিল। তো এই নদীটা বেদে যে সরস্বতী নদীর উল্লেখ আছে, এই নদীটা ছাড়া, এই ছাড়া আর কে হতে পারে? এইটা একটা জায়গা। একটা মজার জায়গা হচ্ছে যে মহাভারতের শান্তি পর্বে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বপুরুষরা স্বর্গে যাননি, কিন্তু দুর্যোধনরা স্বর্গে চলে গেছে। আমাদের পূর্বপুরুষরা এত ভালো মানুষ ছিলেন, এত ধার্মিক লোক ছিলেন, তারা স্বর্গে যেতে পারলেন না, দুর্যোধন স্বর্গে গেল কেন? রাজপুরোহিতকে জিজ্ঞেস করছেন, সম্ভবত বশিষ্ঠদেব। তো বলছেন যে শোনো, গঙ্গা নদীর ধারে যাদের যুদ্ধবিগ্রহে মৃত্যু হয়, অকাল মৃত্যু হয়, তাদের শান্তি সস্তায়ন করতে হয়, সাধ্য কার্য করতে হয় গঙ্গা নদীর ধারে। কিন্তু যাদের ন্যাচারাল ডেথ হয় তাদের কিন্তু শেষকৃত্য করতে হয় সরস্বতী নদীর ধারে। তোমাদের পূর্বপুরুষদের স্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং সেটি কিন্তু সরস্বতী নদীর ধারে করা হয়নি, সেই জন্য তারা মুক্তি পাননি। তখন বলছেন যে তাহলে সরস্বতী নদীকে আমি কোথায় পাবো? সরস্বতী নদী এখনও আছে, একটি সুতোর মতো প্রবাহিত হচ্ছে, সেখানে যেয়ে তুমি করো। সেখানে যে যুধিষ্ঠির করলেন কাজটি এবং তারা মুক্তি পেয়ে স্বর্গে চলে গেলেন। এবারে এটা তো গল্প, ঘটনা, মানে বর্ণনা, বিশ্বাস করতে পারে নাও করতে পারে না, কিন্তু এখান থেকে কি বেরিয়ে এলো যে মহাভারতের সময় ওই সরস্বতী নদী অবলুপ্ত হতে হতে একটা সূক্ষ্ম নালার মতো হয়ে গেছিল। উল্লেখ আছে, হ্যাঁ উল্লেখ আছে, তাহলে হ্যাঁ এটা বেদে, ঋগ্বেদে 50 বার, অন্ততপক্ষে 50 বার সরস্বতী নদীর কথা আছে, যেখানে অন্য সমস্ত বেদে সরস্বতী নদীর খুব কম উল্লেখ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ঋগ্বেদের সময় পরে সরস্বতী নদী অবলুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা যে নদীটা পেলাম এদের PRL আহমেদাবাদ ফ্রান্সের ওদের স্টাডিতে, সেই নদীটা কিন্তু অবলুপ্ত হয়েছিল 40,000 বছর আগে, মানে 35,000 ইয়ার্স এগো অফ হরপ্পা। হরপ্পার সময়কালটা কোনটা? হরপ্পার সময়কাল মোটামুটি রাফলি আজ থেকে 5,000 বছর আগে। তাহলে 35,000, হরপ্পার 35,000 বছর আগে ওরা কিন্তু অবলুপ্ত হয়ে গেছিলো সরস্বতী নদী। তাহলে 5 + 35 মানে আজ থেকে 40,000 বছর আগে কিন্তু সরস্বতী নদী অবলুপ্ত হয়ে গেছে। এবারে কি সুন্দর মিলে যাচ্ছে, 65,000 বছর আগে ভারতবর্ষে হোমোসেপিয়েন্স ঢুকলো একদম, আর 40,000 বছর আগে সরস্বতী নদী অবলুপ্ত হয়ে গেল। এই যে মাঝখানে 25,000 বছরটা পড়ে রইল, এই টাইমের মধ্যেই কোথাও না কোথাও ঋগ্বেদ লেখা হয়েছিল। একদম এটা একবারে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। সেটা সেই হয়তো মানুষ এসে হয়তো সঙ্গে সঙ্গে লিখলো না, হয়তো 5,000 বছর আগে বাদে লিখলো কি 10,000 বছর আগে, কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে ঋগ্বেদটা হয়েছিল। যুক্তি দিয়ে, পাণ্ডিত্য দিয়ে এটা বিশ্লেষণ করতে গেলে সেটা মুশকিল। অনেকে আমার উপর রেগে যাবে, অমুক শাস্ত্রে তো এই লেখা আছে, তমুক শাস্ত্রে, কিন্তু আপনি দেখুন বিজ্ঞানী হিসাবে তো এটাই আসছে। মানে বিজ্ঞান আর শাস্ত্র যদি আমরা ক্লাব করি তবে কিন্তু এই জিনিসটা বেরোচ্ছে যে ওই সময়কালে বিজ্ঞান আর শাস্ত্র মেলাতে হবে। যদি মহাভারতের জায়গাটা যেটা বললাম মিলে আমরা এখানেই আসছি। এইটি হচ্ছে আমার মতে, এটি হচ্ছে সময়কাল, বেদের সময়কাল এটা।
আর মহাভারতের সময়কাল তো অনেক তিথি নক্ষত্র মিলিয়ে অনেক কিছু বলা আছে, সেগুলো মোটামুটি ওই আজ থেকে 5,000 বছর আগে মহাভারতের সময়কাল এরকম বলা হয়। তাহলে চিন্তা করে দেখুন যে মহাভারতের সময়কাল 5,000 বছর আগে, আর বেদের সময়কাল আজ থেকে 40,000 বছর আগে। আমরা বেসিক্যালি 5,000 বছর আগের যে ঘটনাগুলো সেটা আমরা খানিকটা জানি, যেটা রামজি বা বাকি যে ঘটনাগুলো বা যে সময়কালটা চলে এসেছে তার কত আগে বেদ তৈরি হয়েছে। অথচ এই দুটো মিলিয়ে দেওয়া হয় একসঙ্গে। মানে যদি খুব আমাদের পারিবারিক ভাষায় বলি, সেটা হচ্ছে যে বংশ পরম্পরায় অনেক গুণ এগিয়ে হচ্ছে বেদ, তারপরে আমাদের ধর্মশাস্ত্র তার অনেক 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 পরে। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন প্লিজ। এগুলি প্রচার করা হয় না, এগুলি বলা হয় না, এগুলো ভেঙে বলা হয় না। বলুন। আচ্ছা, আমার জাস্ট একটা কৌতূহল আপনাকে জিজ্ঞাসা করছি, এই শাস্ত্রের পুরো বাইরে, সেটা হচ্ছে আমাদের দেশে যখন ব্রিটিশ রাজ্য স্থাপন হয় তখন অনেকে বলা হয় বা অনেক ইউটিউবে ভিডিওতে পাওয়া যায় বা গুগলে অনেক জায়গায় শোনা যায় আর কি বিষয়টা, যে আমাদের খুব একতা ছিল, আমাদের কালচার, আমাদের ধর্মের টোটালটা। কিন্তু ওখানকার কোনো একজন ইংরেজ যিনি দেখতে পায় যে এদের শাস্ত্র খুব স্ট্রং এবং সেই শিক্ষা ব্যবস্থাকে সবার আগে ধ্বংস করে। এই জিনিসটা যদি একটু আলোকপাত করেন। এটা হচ্ছে কি সেনেটর ম্যাকাউলে। হ্যাঁ, সেনেটর ম্যাকাউলে উনি বলেছিলেন, ওর লেখাও আমি পড়েছি, ইউটিউবে আছে, ইয়েতে গুগলেও পাওয়া যাবে। সেটা হচ্ছে যে মানে হিন্দুদের মধ্যে এমন জিনিস ধারণা বদ্ধমূল হয়ে আছে, এগুলোকে না সরাতে পারলে আমরা কিন্তু এদের সংস্কৃতিতে আমরা এদের পুরোপুরি আত্মীকরণ করতে পারবো না, ভাঙতে পারবো না। সেই জন্যে প্রথমে তিনি যেটা করেছিলেন সেটি হচ্ছে কি যে সংস্কৃত ভাষার চর্চাটাকে তুলে দেওয়া। তার চিন্তাভাবনা এটাই ছিল, তিনি বলেও ছিলেন সম্ভবত, সেটা হচ্ছে কি যে এরা যদি আস্তে আস্তে সংস্কৃত ভাষাকে ভুলে যায় তখন এরা নিজের ধর্মশাস্ত্র নিজেরাই পড়তে পারবে না। ঠিক তাই। তখন আমরা যা বলে দেবো তখন এরা সেটাই বলবে, আমরা যা বোঝাবো এদের ধর্মশাস্ত্র সম্বন্ধে তাই ভাববে। ঠিক তাই। সেটাই হচ্ছে ম্যাকাউলের উদ্দেশ্য ছিল, এবং আজকে সেটা পুরোপুরি আমরা দেখছি ফলে গেছে, কার্যকারী হয়েছে। মানে আমাদের সংস্কৃতি, আমাদের বেদ বা আমাদের যে পুরানো বই গ্রন্থগুলো ছিল সেটা কতটা স্ট্রং ছিল, যেকে বাকি দেশের মানুষরাও ভয় পেত যে এদের ভাঙা যাবে না। এবং প্রথম আঘাতটা তাই জন্য, যেখানে দেখবেন ওঙে লাথি মারা হচ্ছে, কোন জায়গায় আমি বলবো না, আপনারা দেখেছেন হয়তো ইউটিউবে, একটা গ্রুপ অফ স্টুডেন্টস তারা ওং কাগজে লিখে আগুন জ্বালিয়ে দিচ্ছে বা লাথি মারছে। তো তারা হিন্দু, তারা মানে ব্রিটিশ কতটা তাদের প্ল্যানে পুরোপুরি সাকসেসফুল হয়েছে। স্যার, এই ওম কথাটা নিয়ে আপনি দুবার বললেন আমাদের পুরো এই কনভারসেশন এখন পর্যন্ত, যেটা হচ্ছে মহিলারা ওম বলতে পারবে না, এবং এই ওম যেটা বললেন, এই ওমের পুরো বিস্তারটা কোথায়, মানে এইটা যদি একটু বিশ্লেষণ করেন। বেদান্তে যেটুকু ওম সম্বন্ধে ডিসকাশন করা হচ্ছে, ওমের 4টি পাদ। আচ্ছা, 4টি পা, অ উ ম, আরেকটি পাদ হচ্ছে সেটিকে উচ্চারণ করা যায় না। আচ্ছা। এবং বেদান্তে অনেক জায়গাতেই বলা আছে যে তস্য উপব্যাখ্যানাম ওমের। উপব্যাখ্যানাম মানে কি, মানে মানে হচ্ছে নিয়ারেস্ট এক্সপ্লেনেশন। আমি লিখি যে কেন নিয়ারেস্ট, কেন নিয়ার নয়, মানে টোটাল এক্সপ্লেনেশন নয় কেন, যেহেতু ওমকে কখনোই এক্সপ্লেন করা যাবে না। উপব্যাখ্যানাম, ব্যাখ্যা করা যাবে না, উপব্যাখ্যা করা যেতে পারে কিন্তু ব্যাখ্যা করা যাবে না ওমের। ওম অক্ষরটি হচ্ছে ব্রহ্ম নিজে। আচ্ছা। এতৎ এব হি অক্ষরং ব্রহ্ম, এতৎ এব হি অক্ষরং পরম, এতৎ এব হি অক্ষরম জ্ঞাতা যো যজিচ্ছতি তস্য তৎ। এই অক্ষরকে জানলে যে যা ইচ্ছে করবে, সে যা ইচ্ছে করবে তাই পারবে। যো যজিচ্ছতি তস্য তৎ। এতৎ আলম্বনম শ্রেষ্ঠম, এতৎ আলম্বনম পরম, এতৎ আলম্বনম জ্ঞাতা ব্রহ্মলোকে মহীয়তে।
তিনি ব্রহ্মলোকে চলে যাবেন, তিনি মহান হয়ে ব্রহ্মলোকেই থাকবেন, যিনি এই ওমকে জানতে পারবেন। হ্যাঁ, এটি হচ্ছে আপনার ইয়েতে আছে, কঠোপনিষদ শ্লোক। আচ্ছা, উপনিষদে এরকম কেউ আছে যে কেউ অলরেডি মানে কেউ এই ওমটা বলতে পেরেছে, আপনি যেটা বললেন? মানে নিশ্চয়ই বলতে পেরেছেন, ঋষিরা পেরেছিলেন, মন্ত্রদ্রষ্টা ঋষিরা পেরেছিলেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আসে, আমরা যখনই ওম মানে শিবের নাম আসে তার আগে ওম আসে, এইটার কোনো বিশ্লেষণ আছে উপনিষদে যে ওম নমঃ শিবায়? আমরা শিহরিকে ডাকার সময় ওম বলি না, কিন্তু আমরা শিবকে ডাকার সময় ওম বলি। দেখুন, এই ব্যাপারটা আমার পক্ষে বোঝানো মুশকিল, কেননা শিব এবং ওম এবং বিষ্ণু এবং ব্রহ্মা এইগুলির মধ্যে কি সম্পর্ক আছে, এটা কিন্তু খুব জটিল সম্পর্ক। এবং আমি যেটুকু বুঝি যে এরা সবাই হচ্ছেন কিন্তু ওম, শিব ওম, ব্রহ্মা ওম, বিষ্ণু ওম, মানে এরাই সম্পূর্ণ ব্রহ্ম, এরাই। আচ্ছা আচ্ছা, মানে শিব, তবে সেইভাবে আমরা শিবকে খুঁজে পাই যে ওম নমঃ শিবায় আর কি, ওই এই জায়গাটা আর কি আমার কাছে একটু জানার ইচ্ছা। এটা আমি বলতে পারবো না। আচ্ছা, ওম নমঃ শিবায়ও আমি যেটুকু জানি যে শিব এবং ওমকার সবই একই। মানে ওই যে কোথায় যেন পড়ছিলাম যে যেখানে বিষ্ণুর পুজো হচ্ছে, করতে করতে শিবের পুজো হয়ে যাচ্ছে। আমাদের অফিসে কিছুদিন আগে পুজো হলো, যেখানে গীতাপাঠ, চণ্ডীপাঠ এবং নারায়ণশিলা পুজো হয়েছে, এবং সেখানে শিবের পুজো হয়েছে। মানে এদেরকে কিন্তু আলাদাভাবে দেখা হয় না শাস্ত্রে। আচ্ছা, এরা সবাই এক। সায়েন্টিফিক, যেহেতু আপনি সায়েন্সের উপর বেশি মানে ভাবেন আর কি বিষয়টা, সব কিছুই সায়েন্সের সাথে লজিক খুঁজে পান, তো সায়েন্সে একটা জায়গায় আমি কোনো এক জায়গায় দেখেছিলাম যেখানে পৃথিবী যে ঘুরছে, পৃথিবী ঘোরার যে সাউন্ডটা, সেটা নাকি ওম, সেটা কি সত্যি স্যার? এটা আমাদের একবার ভিডিও বেরিয়েছিল, ওটা বোধহয় যিনি আমাদের পন্ডিচেরির রাজ্যপাল যিনি, আচ্ছা, মহিলা, আচ্ছা, উনি বোধহয় এটা করেছিলেন, ওম বলে সেটা করছিল, সেটাকে করা হয়েছে, নেগেট করা হয়েছে, ওটা ঠিক নয় এটাও বলা হয়েছে। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে সূর্য ওং বলে প্রদক্ষিণ করেন, শাস্ত্রে ছান্দোগ্য উপনিষদে এটা বলা আছে। এবং সেটা কিন্তু সায়েন্টিফিক, সম্ভবত নাসার কোনো একটা ভিডিওতে বলা হয়েছে যে পৃথিবী যখন ঘুরছে তার যে সাউন্ড হয়, সবকিছু একটা সাউন্ড হয়, সেটা আসলে ওম হয়। ওটা আমি দেখেছি ভিডিওটা। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস তো অনেকেরই ভালো লাগবে না, একদম এগুলোকে নেগেট করার জন্য, এগুলোকে ক্যান্সেল করার জন্য অনেকে বলে দেবে যে না এটা ঠিক নয়। আমার মনে হয় এরকমই হয়েছে। আদারওয়াইজ আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে, ছান্দোগ্য উপনিষদ পরিষ্কার বলা আছে যে ওং উচ্চারণ করতে করতে সূর্য প্রদক্ষিণ করে, আর নাসা প্রমাণও করছে। মানে তার মানে আমাদের শাস্ত্রের সাথে বিজ্ঞান মানে বিজ্ঞান যেটা আবিষ্কার করছে সেটা কয়েক হাজার বছর আগে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। শিকাগো স্পিচে স্বামীজি কি বলেছিলেন জানো না? বলুন একবার। Vedic philosophy, Vedantic philosophy, to which latest discoveries of science seems like echoes. Latest discoveries of science seems like echoes. মানে বেদের প্রতিধ্বনি, বেদান্তের প্রতিধ্বনি হচ্ছে লেটেস্ট ডিসকভারি, মানে নতুন আবিষ্কার, যেগুলো আবিষ্কার করা হচ্ছে সেগুলো বেদেই লেখা আছে। একদমই তাই। আচ্ছা, জায়গায় আমি ছান্দোগ্য উপনিষদ ট্রান্সলেট করলাম, তো সে জায়গায় জায়গায় লেখা আছে সেই জালে, আরে কেউ বুঝতে পারেনি, কেউ আজ পর্যন্ত বুঝতে পারেনি। বলছে যে সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, তার ডবল সময় উত্তর দিকে উঠবে, দক্ষিণ দিকে অস্ত যাবে, তার ডবল সময় পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, তার ডবল সময় উপর দিকে উঠবে, নিচের দিকে, এরকম বলা আছে। এর মানে কি? তার মানেটা এটাই যে সূর্য যে পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এটা চিরকাল যাবে না। সায়েন্স কি বলে? চিরকাল কি সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে? কি বলে? সূর্য বলেই তো কিছু থাকবে না। ঠিক তাই, সূর্যই তো ধ্বংস হয়ে যাবে, পৃথিবী তো ধ্বংস হবেই, তারপরে একটা মানুষ হয়তো অন্য একটা গ্রহে যাবে, সেখানে হয়তো আরেকটা বিগ ব্যাং হবে। বিগ ব্যাং তো অনেকগুলো অলরেডি আমাদের গীতাতে তো শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার এরকম ব্রহ্মাণ্ড অনেক আছে, যেখানে আলাদা আলাদা ব্রহ্ম আছে, এবং সেখানে আলাদা আলাদা ব্রহ্মাণ্ড আছে, যেখানে আলাদা আলাদা মানুষ বা আলাদা আলাদা যে কোনো যেটাই হোক তার একটা সেগমেন্ট আলাদা আলাদা করে আছে। সেটা অলরেডি গীতাতে আছে। তো আমি কি ভুল বললাম স্যার?
এটা তো হ্যাঁ, আমি কি ভুল বললাম? মানে না না, এরকম বলা আছে এবং একদম এই সমস্ত কসমিক চিন্তা ভাবনা যেটা মানে স্পেস এজ সায়েন্স যেটা, এটা পুরোপুরি এই যে জিনিসটা আমি বললাম না, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠে, এটা স্পেস এজ সায়েন্স ছাড়া, কনসেপশন ছাড়া কোনোভাবেই এক্সপ্লেন করা সম্ভব নয়। ঠিক তাই, তাই না? আমাদের গ্রন্থে যা আছে সব আবিষ্কারের নাম করে সব এখন মানুষ জানছে। না, আমি নাম করে আমি বলবো না, আমি বলে এরা তুলে নিয়েছে, এরা চুরি করেছে, আমি তা বলবো না। এরা এসেছে, সঠিক জায়গায় এসেছে, কিন্তু ঋষিরা এই জিনিসটা কিন্তু অনেক আগে এটা কি করে বলেছিলেন ঋষিরা, এটা একটা বড় বিষয়। কি করে বলেছিলেন? তাদের তো কোনো সফিস্টিকেটেড যন্ত্রপাতি ছিল না, কি করে বললেন? এখানে আপনাকে তো ভাবতেই হবে যে কিছু একটা আছে যেটা এই সমস্ত চিন্তাভাবনা ধ্যানের মাধ্যমে সেই ঋষিরা যার কাছ থেকে পেয়েছে। ঠিক ঠিক, তিনি আছেন, তিনি শিখিয়েছেন। এই যে আমি যে বই খুলতেই ওই লাইনটা পেয়ে গেলাম, আপনাকে কোনো কানেক্ট করেছে, মানে আপনার বাবা যে কথাটা বলেছেন তার সাথে বাকি ব্রহ্মাণ্ডের যে আছে সে আপনাকে কানেক্ট করেছে, নইলে আপনি ওই একটা বই কেন দেখবেন এবং পাতাগুলো ওটাই কেন পাবেন? কাঠিয়া বাবার নাম শুনেছেন? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি অনেককে এই ঘটনাটা জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন হলো, কেউ বলতে পারেনি। কাঠিয়া বাবা আমাকে বলেছিলেন, ঈশ্বর কাউকে কাউকে জানিয়ে দেন আমি আছি। আপনি উপনিষদ প্রথমেই বললেন যে উপনিষদে 12টা খণ্ড, আপনি যে কোনো একটা খণ্ডকে যদি একটু বিস্তারিতভাবে আমাদের সবাইকে শোনান আর কি। এটা দরকার মানে বৃষ্টি কাকে বলে, মানে যে কোনো দিন বৃষ্টি দেখেনি তাকে আপনি কি করে বৃষ্টি বোঝাবেন? আকাশ থেকে জল পড়ে, এই সমস্ত বলে কখনোই বৃষ্টি বোঝানো সম্ভব নয় তাকে। ঠিক তাই। রবীন্দ্রনাথের একটি গল্প আছে, এক সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি, যে এক গ্রামের লোক, সে কোনোদিন সমুদ্র দেখেনি। তার একদিন ইচ্ছে হলো যে আমি সমুদ্র দেখব। সে লাঠির ডগায় চিড়ে গুড় বেঁধে বেরিয়ে পড়লো ঘর থেকে যে সেই বাইরের রাস্তায় নামলো, সঙ্গে সঙ্গে দু হাত প্রসারিত করে বামুন ঠাকুর তার সামনে এসে দাঁড়ালেন। এসে বললেন যে বাপু হে, সমুদ্র বিশাল বড়, তুমি তার এদিক ওদিক কিচ্ছু দেখতে পাবে না, তার চেয়ে বরং তুমি তোমার এই উঠোনে একটি পুষ্করিণী খুঁড়ে সেটিকেই সমুদ্র ভেবে কল্পনা করে পুজো করো। রবীন্দ্রনাথ বলছেন যে এইটি হলো ঠিক না, সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দেখলো যে আমি ইহার কুল দেখিলাম না, ইহার তল দেখিলাম না, কিছু বুঝিলাম না, তাতে তার যে উপলব্ধি হবে সেই উপলব্ধি সে কি কখনো পুষ্করিণীকে কল্পনা করে সে পাবে না। সেরকম আমি যতবারই বলবো যে বেদান্ত খুব প্রাচীন, বেদান্ত খুব ভালো, বেদান্ত এই বললে আপনারা কিছু বেদান্ত সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি সেই এক ঝলক বেদান্তকে নিয়ে আসবো। ঋষিরা কি বলেছিলেন, আমি যখন কথা বলি তখন সব জায়গায় এটাই বলি যে আমি বলবো আপনাদেরকে আমার ভাষায় নয়, ঋষিদের ভাষায়। ঋষিদের সংস্কৃত, দেখুন সংস্কৃত আমি কোনো কালে পড়িনি, ওই ক্লাস 8-এ যে নর 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 সবাই পড়েছে, আমি সেটুকুই পড়েছি, তার বেশি আমি এক বিন্দুও পড়িনি। কিন্তু সংস্কৃতকে আমি বলি যে বাংলার মতো, সংস্কৃত হচ্ছে বাংলার মতো। আমি ঈশোপনিষদটা বলে আমি একদম শেষ করি। একদম যে কোনো উপনিষদ পাঠ করতে গেলে তার শান্তি পাঠ আগে পাঠ করতে হয়। কেন পাঠ করতে হয় না, অশান্ত মনের মানুষের জন্য শান্তি পাঠ এই উপনিষদ নয়। তুমি শান্তি পাঠ করলে তবে তোমার মন শান্ত হবে। ওং পূর্ণম অদঃ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। বোঝা গেল না কিছু? পূর্ণম অদঃ, অদঃ মানে হচ্ছে সেই ব্রহ্ম হচ্ছেন পূর্ণ। পূর্ণ মানে হচ্ছে এখানে কিন্তু এক নয়, পূর্ণ মানে হচ্ছে এটা হচ্ছে অনন্ত। আচ্ছা, সেই ব্রহ্ম হচ্ছেন অনন্ত। পূর্ণম ইদম, পূর্ণ হচ্ছে এই, মানে এই জগৎ সংসার হচ্ছে অনন্ত। পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, পূর্ণাৎ মানে পূর্ণ থেকে, পূর্ণম উদচ্যতে উদয় হয়েছে, সেই পূর্ণ ব্রহ্ম থেকে এই পূর্ণ বিশ্বজগৎ উদয় হয়েছে। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ আদায় করলে, বাদ দিলে
পূর্ণস্য, আমি বললাম না বাংলার মতো, আদায় মানে যদি আপনি বুঝে যান যে আদায় মানে বাদ, তাহলে তো বুঝে গেলেন। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই অবশিষ্ট থাকে। আমি যখন প্রথম বেদান্ত পড়ি তখন এই শ্লোকটি পড়েছিলাম, এই কী ব্যাপার লিখছে। আমরা জানি তো 1 থেকে 1 বাদ দিলে শূন্য থাকে, 2 থেকে 2 বাদ দিলে শূন্য থাকে, তো পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে কেন শূন্য থাকবে না? পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই অবশিষ্ট থাকবে, একে কী করে হবে? এই বেদান্তে এত শুনেছি নাম, তাতে প্রথম শ্লোকটাই ভুল। তখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ও তখন যাদবপুরে পড়ছে, পূর্ণ থেকে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে কত থাকে? তখন ও বললো ইনফিনিটি থাকে বাবা। সেই প্রথম চোট খেলাম, আমি বুঝলাম যে এটা কিছু একটা আছে কিছু একটা। তাহলে কি বললাম? পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। এটি হলো শান্তিপাঠ। শান্তিপাঠ ওং দিয়ে শুরু করতে হবে, ওং। এবারে যখন উপনিষদ শুরু করবে তখনও কিন্তু ওং দিয়ে শুরু করতে হবে। ওং ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎ জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথাং মা গৃধ কস্য সিদ্ধনম। বোঝা গেল না? একদম। ওং ঈশাবাস্যমিদং সর্বং, এই শ্লোকটার মানে দেবেন্দ্রনাথ ঠাকুর জানতে চেয়েছিলেন এবং সেই শ্লোকটি পণ্ডিত রামরাম বিদ্যাবাগী সেটি শিখিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। এবং এইটি পড়ে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হয়ে গেছিলেন। ওই যে এসেন্স অফ হিন্দুইজম যেটা লেখা বইটা বলছিলাম, মহাত্মা গান্ধী বলেছেন যে সমস্ত হিন্দু ধর্মশাস্ত্র যদি একদিন অকস্মাৎ ভস্মীভূত হয়ে যায়, কেবলমাত্র এই শ্লোকটি বেঁচে থাকে, তাহলেও এই শ্লোকটির জন্যে হিন্দু ধর্মের প্রতি হিন্দুদের অনুরাগ চিরকাল থাকবে, বজায় থাকবে। এই শ্লোকটা এত ইম্পর্ট্যান্ট। ওং ঈশাবাস্যমিদং সর্বং, ঈশ্বরের আবাস। কেউ কেউ বলে কাপড়, বাস্য, যাই হোক আমরা একটা মানেই ধরি। ঈশাবাস্যমিদং সর্বং, এই সব কিছু হচ্ছে ঈশ্বরের আবাস। যৎকিঞ্চ জগতং জগৎ, সেই যে ব্রহ্মজগতের বলা হলো, এই যে বিশ্বজগতের কথা বলা হলো, তাই জন্য 2 বার জগৎ বলা হচ্ছে। যৎকিঞ্চ জগতং জগৎ তেন, তেন মানে হচ্ছে সেই ঈশ্বরকে নিয়ে, তার দ্বারা, ত্যক্তেন ত্যাগকে সঙ্গে নিয়ে, ভুঞ্জিথাং ভোগ করো। বেদান্ত কোনোদিন বলেনি তুমি কৌপিন পড়ে ঘুরে বেড়াও, বেদান্ত বলছে তুমি ভোগ করো, কিন্তু তেন ত্যক্তেন, তাকে সঙ্গে নিয়ে, ত্যাগকে সঙ্গে নিয়ে। ভুঞ্জিথাং মা গৃধ, মা মানে হচ্ছে না, গৃধ মানে হচ্ছে লোভ করো, লোভ করো না। কস্য মানে কার, সিদ্ধ মানে ইদ, এই, ধনম কার, এই ধন। অনেকে বলে পরের ধনে লোভ করো না, এটার মানে করে। চিন্তা করুন মানেটাকে কতটা ভেঙেছে, বিকৃত করে দেওয়া হলো। পরের ধরনের লোভ করো না মানে যে লোকটা ঝুপড়িতে থাকে সেই লোকটা যেন, অট্টালিকায় যে থাকে তার ধরনের যেন লোভ না করে, মানে এটা বড় লোকদের বাঁচিয়ে দেওয়া হলো। তাই কি কস্য সিদ্ধ ধনম, কার এই ধন, এই ধন সম্পদ কারুর নয়, এটাই বলা হলো। ত্যাগকে সঙ্গে নাও। কুর্বান এব ইহ কর্মাণি জিজিবে শতাংশমায় এবং তৈ নান্যথে অস্তি ন কর্ম লিপ্যতে নর। কুর্বান এব, এরকমভাবে কাজ করতে করতে, ত্যাগকে সঙ্গে নিয়ে কাজ করতে, ইহ কর্মাণি, ইহ এই জগতে কাজ করতে করতে, জিজিবে শতাংশমায় 100 বছর বাঁচার ইচ্ছে করবে। এবং তৈ নান্যথে অস্তি ন কর্ম লিপ্যতে নর, কর্ম লিপ্ত না হওয়ার এই একমাত্র রাস্তা, আর কোনো, এবং তৈ নান্যথে অস্তি, আর কোনো পথ নেই। ন কর্ম লিপ্যতে নর, কর্মে লিপ্ত না হওয়ার একটি মাত্র পথ। কুর্বান এব ইহ কর্মাণি, যদি লিপ্ত হয়ে যায় তাহলে কি হবে? অসূর্যা নামতে লোকা অন্ধেন তমস্যাবৃতা তাংস্তে পেত্তা ভিগচ্ছন্তি ইয়ে কে আত্মহন জানা। আত্মহনন জানে, যে লোভ করলো সেই হচ্ছে আত্মঘাতী, কিন্তু সেই গলায় দড়ি ধরে দিয়ে ঝোলা কিন্তু আত্মঘাতী নয়।
যে আত্মাকে অস্বীকার করলো সেই হচ্ছে আত্মঘাতী লোক। সে তার কি হবে? অসূরিয়া নামতে লোক অন্ধেন তমসাবৃতা, অন্ধকার দ্বারা সেই আচ্ছন্ন যে লোক, নরক, সেইখানে তাংস্তে প্রত্যাভিগচ্ছন্তি, মরে যাওয়ার পরে সে সেখানে যায়। যে ইয়েকে আত্মহনা জানা, আত্মঘাতী লোক যে লোভ করলো সে মৃত্যুর পরে সেই লোকে যায়। অনিজত একং মনসা জবীয় নান্য দেব্যা আপ্লুবন পূর্বমর্ষৎ তদ্ধাপত নান্য অত্যেতি তিষ্ঠাৎ তস্মিদ আপম আতরিক্ষা দধাতি। সেটা তিনি অনিজত, তিনি চলেন না, আবার তিনি মনের চাইতে তীব্র গতি সম্পন্ন, মনসা জবীয়, নান্যদেব, তাকে কেউ কোনো দেবতা অতিক্রম করে যেতে পারে না, এই সমস্ত ঈশ্বরের কথা বলা আছে। তদে জ্যোতি তন্নৈ জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদন্তর্স্য তরস্য সর্বস্ব তবু সর্বস্ব অশ্ববাহ্যত। তদে জ্যোতি, তিনি চলেন, তিনি চলেন না। তৎ নয় জ্যোতি, তদ্দূরে, তিনি দূরে, তদ অন্তিকে, তিনি অন্তরের মধ্যে আছেন। তদ অন্তরস্য সর্বস্ব, তিনি সবাইকার অন্তরে আছেন। তদু সর্বস্ব অশ্ববাহ্যত, তিনি বাইরেও আছেন। यस्त सर्वाणि भूतानि आत्मनि अनुपश्यते सर्वभूतेर चत्तानं ततो न বিজুগুপ্সতে। যিনি যস্ত সর্বাণি ভূতানি আত্মনীয়, সর্বভূতকে আত্মার মধ্যে যিনি দেখেন, ঈশ্বরের মধ্যে দেখেন, সর্বভূতেষু চাত্মানং, সর্বভূতের মধ্যে ঈশ্বরকে দেখেন, তত ন বিজুগুপ্সতে, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। আমি যদি পোকাটার মধ্যেও ব্রহ্মকে দেখি, তাহলে তো আমি পোকাটাকেও ঘৃণা করতে পারবো না, একদমই না। রামকৃষ্ণদেব কি বলেছিলেন? কারো নিন্দে করবি না, পোকাটিরও নিন্দে করবি না। মিলে গেল একদম। যস্মিন সর্বাণি ভূতানি আত্মনি অনুপশ্যতে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মা অভূত এব বিজানত তত্র কামোহ কাশোকম একত্বম অনুপশ্যতে। আত্মা থেকে তৈরি হচ্ছে সমস্ত কিছু, এটি যিনি জানেন, যেখানে জানেন, তত্র কামোহ কাশোকম, তার মোহও নেই, তার শোকও নেই। একত্বম অনুপশ্যতে, তিনি ঈশ্বরকে সবসময় দেখেন। স্বপর্যাগত শুক্রম অকায়ম অব্রণম অশ্নাবির শুদ্ধম অপাপবিদ্ধম কবি মনীষী পরিভূ স্বয়ম্ভূ যথাযথত অর্থান ব্যদধাত শাশ্বতীভ্য সমাভ্যা। সে কি হয়? সে পায় সেই শুক্র, স্বপর্যাগত শুক্রম অকায়ম, অকায়ম মানে হচ্ছে তার শরীর নেই, সেই ঈশ্বরের শরীর নেই। অকায়ম অব্রণম, তার কোনো ক্ষত নেই। অস্নাবির শুদ্ধম অপাপবিদ্ধম, তিনি অপাপবিদ্ধম। কবি মনীষী, তিনি কি? তিনি হচ্ছেন কবি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কবি কাকে বলে? কবির সম্মেলন একটা জায়গায় গেছিলাম, কেউ উত্তর দিতে পারলো না। ঈশ্বরের একটা নাম কবি, কবি মনীষী পরিভূ স্বয়ম্ভূ যথাযথ অর্থান ব্যধতা শাশ্বতীভ্য সমাভ্যা। সবাইকার জন্য, সবাইকার মধ্যে, সবাইকার জন্য যার যেটুকু প্রাপ্য সেটুকু শাশ্বতীভ্য সমাভ্যা, চিরকাল ধরে দিয়ে যাচ্ছে। অন্ধতম প্রবিশ্যন্তি ইয় অবিদ্যাম উপাসতে তত ভূয়বত তম ইয় বিদ্যামরতা। যে সবসময় বিদ্যা পড়ছে সে বেশি অন্ধকারে যায়, সে সবসময় বিদ্যা বলছে, মানে ঈশ্বর করছে, যে সে বেশি অন্ধকারে যায়। তার চাইতে বেশি অন্ধকারে যায় যে সবসময় কাজের কথা বলছে, সবসময় কাজ করছে, টাকা করছে, সে তো অন্ধকারে যাবেই। তত ভূয়বততম ইয় বিদ্যামরতা, যে সবসময় ঈশ্বর করছে, সে আরও অন্ধকারে যায়। কীরকম বিষয়টা পরিষ্কার হলো না? অন্যদে আহু বিদ্যায়াম অন্যদে আহু অবিদ্যায়াম ইতি সুশ্রাম ধীরানাম ইয়ে নাস্তাদ বিচক্ষিরে। বিদ্যার একরকম ফল, অবিদ্যার একরকম ফল, এটা পণ্ডিতরা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। বিদ্যাঞ্চ অবিদ্যাঞ্চ যস্তাদ বেদ ভয়সহ অবিদ্যায়া মৃত্যুম তীর্থা বিদ্যায়া অমৃত শ্নুতে। বিদ্যাকেও জানতে হবে, অবিদ্যাকেও জানতে হবে। তোমাকে টাকা ইনকাম করতে হবে, তোমাকে ঈশ্বরকেও জানতে হবে, দুটোকেই জানতে হবে। বিদ্যাঞ্চ অবিদ্যাঞ্চ যস্তাদ বেদ ভয়, অবিদ্যায় মৃত্যুং তীর্থা। তুমি যদি এই কাজ করো, এই ঘর বাড়ি তৈরি না করো, তাহলে তুমি তো রাস্তায় পড়ে মারা যাবে বুড়ো বয়সে। সেই মৃত্যুটা তোমার ভালোভাবে পার হবে তুমি যদি এইগুলো করতে পারো। অবিদ্যায়া মৃত্যুং তীর্থা বিদ্যায়া অমৃত শ্নুতে। কিন্তু তুমি যদি ঈশ্বরকে জানো তাহলে তুমি অমৃত হয়ে যাবে, তোমার আর জন্ম হবে না, জন্ম মৃত্যু হবে না। অন্ধতম প্রবিশ্যন্তি ইয় অসম্ভূতি উপাসতে তত ভূয়ে ঐবততম ইয়ৌ সম্ভূতায়রতা। যিনি সম্ভূতি কি অসম্ভূতি কি এখানে চলে আসবে আরেকটা পরের শ্লোকে। অন্যদে আহু
অসম্ভূতাম অন্যদে আহু সম্ভূতাম ইতি সুস্থম ধীরানাম ইয়ে নাস্তদ বিচক্ষিরে। সম্ভূতির একরকম ফল, অসম্ভূতির একরকম ফল, এটা পণ্ডিতের কাছে আমরা ভালোভাবে জেনে গেছি। এবারে বোঝা যাবে সম্ভূতি কাকে বলে। সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদ বেদ ভয়সহ বিনাশের মৃত্যুং তীর্থা সম্ভূতাম অমৃত অশ্নুতে। মানে বিনাশশীল দেবদেবী তাকে বলছে অসম্ভূতি। দেবদেবীর আবার বিনাশটা কি? ওই যে সূর্য জ্বলছে, ও তো দেবতা, একদিন তো ধ্বংস হয়ে যাবে, সায়েন্সই বলছে। এই তুলসী গাছ আমাদের দেবতা, তুলসী গাছ তো একটু পরে কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে, সে তো বিনাশশীল। একদম অবিনাশী একজন হচ্ছে, যিনি হচ্ছেন ব্রহ্ম। সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ, সম্ভূতি মানে হচ্ছে ব্রহ্ম। সম্ভূতিকেও যে জানবে, বিনাশকে যে বিনাশশীল দেবদেবকে জানবে। সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তাদ বেদ ভয়সহ, উভয় সহ একসঙ্গে। বিনাশেন মৃত্যুং তীর্থা অমৃতা সম্ভূতাম অমৃত অশ্নুতে। মানে তোমাকে বিনাশী দেবদেবীরও পুজো করতে হবে, অকায় অব্রণম সে ব্রহ্মেরও পুজো করতে হবে, কার্তিক পুজো করতে হবে, আবার ব্রহ্মেরও পুজো করতে হবে, গণেশ পুজো করতে হবে, দুর্গা পুজো করতে হবে, সব কিছুই করতে হবে। পরিষ্কার হয়ে গেল একদম। সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদ বেদ ভয়সহ বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভূতা। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিত মুখং তত্তম পুষং অপ্রাবেণ সত্যম ধর্মায় দৃশ্যায়। সোনার থালা দিয়ে, হিরণ্ময়ের থালা দিয়ে সত্যের মুখ ঢাকা আছে, সেগুলি তুমি সরিয়ে দাও, আমাকে তোমার মুখ দেখাও, আমি সত্য ধর্মের উপাসক। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিত মুখং ইয়ত্তম পুষণ অপ্রাবণ সত্য ধর্মায় দৃষ্টায়, আমাকে তুমি তোমার মুখ দেখাও। পুষণ একর্ষে ইয়ম সূর্য প্রাজাপত্র বুহ রশ্মিন সমূহ, তোমার রশ্মি সমূহকে সরিয়ে নাও। তেজ যাতে ততম কল্যাণাত্মানম রুতম তত্ত্বে পশ্যামি, সূর্য দিয়ে আমি, সূর্য থাকলে আমরা গ্রহ নক্ষত্রকে দেখতে পাই না, তোমার সূর্য রশ্মিগুলো সরিয়ে নাও। তেজ যাতে রূপম কল্যাণাত্মম তত্ত্বে, তোমার রূপ আমি দেখি, তত্ত্বে পশ্যামি। ইয়া অসৌ অসৌ পুরুষ সো অহম অস্মি, তুমি যেই পুরুষ সেই পুরুষ আমি হব। মানেটা কি দাঁড়ালো? মানে আমি ব্রহ্ম হব, আমি ঈশ্বর হব। বায়ুর অনিলম অমৃতম অথ ইদম ভস্যান্তং শরীরম কর্তস্বর কৃতস্বর কতস্বর কৃতস্বর। বায়ুর অনিলম, এই আমার ইন্দ্রিয় সমূহ বাতাসে মিশে যাক। অনিল, বায়ু মানে হচ্ছে ইন্দ্রিয়। বায়ুর অনিলম অমৃতম অথ ইদম, এই সমস্ত হচ্ছে অমৃত। ভস্যান্তং শরীরম, আমার শরীর ভস্য হয়ে যাক। অহং কর্তস্বর কৃতস্বর কতস্বর কৃতস্বর। হে যজ্ঞময় ভগবান, তুমি আমাকে স্মরণ করো, আমার কৃতকর্ম স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমার কৃতকর্ম স্মরণ করো। অগ্নে নয় সুপথা রায় আসমান বিশ্বানি দেবা বৌনানি বিদ্বান যোধি আসমাৎ জুহুরানা মেনো ভূষ্ঠতে নমোক্তি বিধেব। অগ্নে নয় সুপথা রায়, এ অগ্নির দেবতা, তুমি আমাকে সুপথে নিয়ে যাও, তুমি আমাকে ব্রহ্মলোকে নিয়ে যাও। অগ্নে নয় সুপথা রায় আসমান বিশ্বানি দেবান বহুনানি বিদ্যান, তুমি আমার কর্মসমূহকে জানো। যুধি অস্মাৎ জুহুরানম, আমার পথে যে বাধা সেটাকে তুমি দূর করে দাও। এন ভূইষ্ঠা, তোমাকে নমস্কার করে বারবার বলছি আমি। এই বলে ঈশোপনিষদ শেষ। এটি হচ্ছে মৃত্যুকালে এগুলো বলতে হয়। মানে ওভারঅল মানে আমি আমাকে সমর্পণ করছি, বিষয়টি কি এইটাই তো দাঁড়াচ্ছে, তাই না? আমি আমাকে সমর্পণ করছি এবং সেটা ঈশ্বরকে সমর্পণ করছি। সেই 18টা শ্লোক সব জায়গায় প্রচার হওয়া দরকার। খুব দামি, প্রত্যেকটা খুব মানে আপনার কথা বলে খুব মন দিয়ে শুনছিলাম। প্রত্যেকটার মধ্যেই একটা করে খুব মানে আমরা জাগতিক যাই ভাবি তার সব কিছু উত্তর হয়তো এইটার মধ্যে আছে। সব আমার বলা, আমি লিখেছি যে এক একটা শ্লোক পণ্ডিতটা বোঝাতে হয়তো একদিন দুদিন সময় নেবে, আমি এটা বলবো না। আমি বলবো যে তোমরা বসো, তোমরা ভাবো, তোমরা ভাঙো, শব্দগুলো ভাঙো, যা বলছে তাই বোঝো, পণ্ডিতের কথা বোঝো না, শুনতে যাও না। পণ্ডিত তো নিজের মতো করে বলবে। হ্যাঁ, তুমি বোঝো কস্য সিদ্ধনম, এটাকে কতটা ভাবে ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু 3টি অক্ষর কস্য সিদ্ধনম, কার? এই ধন। এর মধ্যে পরের ধনের লোক পড়ানো কোত্থেকে আসছে? যাই হোক,
ঠিক অনেকটা টাইম ইয়ে হলো। খুব সুন্দর স্যার, মানে আমি অনেক কিছু জানলাম, আর আমার বেসিক্যালি ভীষণ ভালো লাগে এই টপিকে কথা বলতে। আপনি এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ স্যার। আশা করছি আরও একদিন বসবো যেখানে নিয়ে গীতা বা রামায়ণ মহাভারত নিয়ে কিছু কথা বলবো আপনার সাথে, আর আপনার জীবিকা নিয়ে তো একদিন হবেই। আমি 15 বছর ধরে উপনিষদই দেখছি। আমার পক্ষে, আমি ছোটোবেলায় মহাভারত পড়েছি, একদম ছোটোবেলায় ক্লাস 2-এ, আর গীতা তো পড়েছি, সারা জীবন ধরেই পড়েছি, কিন্তু উপনিষদ পড়ার পরে আমার আর কিছু নেই মাথার মধ্যে, আর কিছু নেই। মূল গাছটা ধরেছেন, তার ডালা পালাগুলো আর ততটা ইন্টারেস্ট নেই, বাট আপনার মধ্যে আপনি সবটাই জানেন, মানে যেহেতু কথা বলা হলো যে রামায়ণ মহাভারত গীতার ব্যাপারেও জানা আছে, তো সেক্ষেত্রে ওটাও একটা আলাদা করে আমরা একদিন আলোচনা করতে পারি। বেসিক্যালি আপনার যেহেতু উদ্দেশ্য যে মানুষের কাছে যতটা পারি প্রচার করা উপনিষদ, প্রচার করতেই হবে। আমরা এখনকার সময় দাঁড়িয়ে সব ভুলতে চলেছি, মানে জীবনটা এত অ্যাক্টিভিটির মধ্যে চলে গেছে। অনেকে পড়ে, পুস্তক পড়ে, বই পড়ে, ঘরে কোণে বসে পড়ে, মারা যায়, ও কোনো লাভ নেই। তুমি যদি প্রচার না করতে পারো, তুমি পড়ো না। ঠিক তাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।